হাই। ভারতসহ সারা বিশ্বের চীন প্রেমীরা খুবই আনন্দিত হচ্ছিল। এই জন্যই কি চীন আমেরিকার ট্যারিফের বদলা ট্যারিফ দিয়েই জবাব দিয়েছে, যেটার খুবই চর্চাও হয়েছে। কিন্তু ট্রাম্প 1-2 ঘন্টার মধ্যেই সেই খুশি সবটাই কেড়ে নিয়েছে। চীনের এমনভাবে কোমর ভেঙেছে যেটা দেখে ইউরোপের মধ্যেও কম্পন ধরিয়েছে। হ্যাঁ, যে ইউরোপ কিছুদিন আগে এটা বলছিল যে তারাও আমেরিকার উপর 25-35% শুল্ক লাগাতে চলেছে। যেভাবে আমেরিকা তাদের উপর শুল্ক আরোপ করেছে, তারাও ঠিক সেইভাবেই আমেরিকার উপরেও শুল্ক আরোপ করবে, আর সেটার প্রক্রিয়া শুরুও করে দিয়েছিল তারা। কিন্তু এখন তারা আমেরিকার উপর শুল্ক আরোপ করার যে প্রক্রিয়া সেটা স্থগিত রেখেছে। যেমনটা আপনারা স্ক্রিনে দেখতেও পাচ্ছেন, ইউরোপের দেশগুলি তারা এই সময় আতঙ্কিত, আর সেটার কারণ হলো ডোনাল্ড ট্রাম্পের পাল্টা আক্রমণ চীনের উপরে। আসলে হয়েছেটা কি, ডোনাল্ড ট্রাম্প সবার প্রথম চীনের উপর 52% ট্যারিফ বা শুল্ক আরোপ করে, যেটার জবাবে চীনও আমেরিকার দ্রব্যের উপর 36% শুল্ক আরোপ করেছিল। আর সেটার জবাবে ট্রাম্প আবারও চীনের উপর 104% শুল্ক আরোপ করেছিল, যেটা দেখে মনে করা হচ্ছিল চীন হয়তো এবার থেমে যাবে। কিন্তু চীনও ঝুঁকতে রাজি নয়। ঠিক দুদিন পরেই চীনও ঘোষণা করে আমেরিকার 104% ট্যারিফের জবাবে তারাও আমেরিকার উপর 84% শুল্ক কারবাই করেছে। যার মানে হলো চীনের মধ্যে আমেরিকার যে দ্রব্য বিক্রি হবে সেটার উপর 84% ট্যাক্স বা শুল্ক আরোপ করা হবে, যেটা দেখে সারা বিশ্বের চীন প্রেমীরা খুবই খুশি হয়েছিল। এই জন্যই কি চীন আমেরিকার সামনে নত হয়নি, তারাও ট্রাম্পকে পাল্টা জবাব দিয়েছে। কিন্তু এই খুশি 2 ঘন্টা হতে পারেনি, তার মধ্যেই ট্রাম্প ঘোষণা করেছে চীন আমেরিকার সম্মানহানি করেছে। চীন নিজেকে দাদা ভাবছে, এই জন্যই এখন থেকে চীনের উপর 104% নয় 125% ট্যারিফ লাগানো হবে। হ্যাঁ, চীনের যে জিনিসটি আগে আমেরিকায় 100 টাকায় বিক্রি হতো সেটা এখন বেড়ে 225 টাকা হয়ে যাবে। আর সেই সঙ্গে ট্রাম্প আরও একটি চাল চেলে দিয়েছেন, আর সেটা হলো ভারতসহ 90টি দেশের উপর যে ট্যারিফ ঘোষণা করেছিলেন ট্রাম্প, সেটা 90 দিনের জন্য স্থগিত করে রেখেছেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো চীন এবং আমেরিকার মধ্যে যে শুল্ক যুদ্ধ সেটা থামারই নাম নিচ্ছে না। আমেরিকার 125% ট্যারিফের জবাবে চীনও আমেরিকার উপর 84 থেকে 125% ট্যারিফ আরোপ করেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো ছাড়ার পাত্র নয়। তিনিও শেষে ঘোষণা করেছেন চীনের উপর 145% শুল্ক আরোপ করা হয়েছে, যেটা আগে 125% ছিল। তবে এত কিছুর মধ্যে ভালো খবর এটাই কি ট্রাম্প ভারতসহ 90টি দেশের উপরে বাণিজ্যিক শুল্ক স্থগিত করেছেন, যেটা তিনি কিছুদিন আগেই ঘোষণাও করেছিলেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেভাবে চীনের উপর আক্রমণাত্মক রূপ ধারণ করেছে সেটা থেকে ইউরোপের দেশগুলি চুপ হয়ে গিয়েছে, কারণ তারাও চীনের মতোই নীতিতে চলছিল। তারাও আমেরিকার উপর 25-35% ট্যারিফ লাগাতে যাচ্ছিল। কিন্তু মজার বিষয় হলো চীন ট্রাম্পের ইগোতে আঘাত করেছে। আর ট্রাম্প যেমন ব্যক্তির যখন ইগোতে আঘাত লাগে তখন তিনি এক প্রকার কারবাই করেন না, সকল দিক দিয়ে সকল প্রকার কারবাই করে থাকেন। এই জন্যই আপনারা আগামী দিন এটা দেখতে পাবেন, যেখানে একদিক দিয়ে অর্থনৈতিক যুদ্ধ বা ঠান্ডা লড়াই চলছে, অন্যদিকে আবার একটি মিলিটারি যুদ্ধ শুরু হতে পারে। তার মানে আমেরিকার সেনার যুদ্ধজাহাজ খুবই তাড়াতাড়ি চীনের সীমানার কাছাকাছি তাইওয়ানে দেখতে পাওয়া যাবে, যেখানে আমেরিকার যুদ্ধজাহাজ চীনের সীমানায় ঢুকবে, যেমনটা চীন তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে করে থাকে। আর এটা এখানেই শেষ নয়, চীনের মধ্যেও শি জিনপিংয়ের মতো একজন একগুঁয়ে ইগোধারী ব্যক্তি বসে আছেন। তিনিও সেটার জবাবে কারবাই করার প্রয়াস অবশ্যই করবেন। আর যখনই সেটা হবে তখনই দেশ দুটির মধ্যে বিশাল বড় দ্বন্দ্ব সৃষ্টি হবে, যেটার সুবিধা ভোগ করবে ভারতের মতো দেশ। শুধু তাই নয়, চীন ইতিমধ্যে ইনফরমেশন যুদ্ধ শুরু করেও দিয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। কখনো ট্রাম্প তো কখনো এলন মাস্ক সহ আমেরিকার উপরাষ্ট্রপতি সবাইকে আমেরিকার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে কাজ করতে দেখানো হয়েছে। এই জন্যই কি আমেরিকা লাগাতার যদি চীনের উপর ট্যারিফ আরোপ করে তাহলে চীনের এক্সপোর্ট তো বন্ধ হবেই আমেরিকার মধ্যে, কিন্তু আমেরিকার সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্য কোথা থেকে নেবে? কারণ চীনের ধারণা আমেরিকার মানুষ তারা অলস, তারা কোনো কাজ করতে পারে না। এমনই আমেরিকার ছবি তুলে ধরে চীন সারা বিশ্বে ইনফরমেশন যুদ্ধ শুরু করেছে আমেরিকার বিরুদ্ধে। আর এটার ফল চীনকে অবশ্যই ভোগ করতে হবে, কারণ চীন $550 বিলিয়ন দ্রব্য এক্সপোর্ট করে আমেরিকাতে, যেটার বদলে আমেরিকা কেবল মাত্র $225 বিলিয়ন দ্রব্য চীনের মধ্যে এক্সপোর্ট করে থাকে। এই জন্য এই দেশ দুটি আগে গিয়ে যদি তাদের এক্সপোর্ট বন্ধ করে দেয় তাহলে চীনের দ্বিগুণ লোকসান হবে। তার উপর চীন যে ইনফরমেশন যুদ্ধ শুরু করেছে সেটা আগে গিয়ে মিলিটারি যুদ্ধের রূপ নিতে পারে। আর এটাই ভারতের জন্য বুঝে এবং শিখে নেওয়ার উপযুক্ত সময়। ভারতকে এটা শেখা প্রয়োজন এই দ্বন্দ্বে আমেরিকা কিভাবে চীনের বিরুদ্ধে কারবাই করবে, কারণ ভবিষ্যতে ভারত এবং চীনের মধ্যে দ্বন্দ্ব হবেই, এটা নিশ্চিত মেনে চলুন। আর সেটা যে কোনো সময় হতে পারে। এই জন্যই ভারতকে আমেরিকার থেকে শিখে নেওয়া উচিত কিভাবে আমেরিকা চীনের বিরুদ্ধে কাউন্টার অ্যাটাক করবে এই ইনফরমেশন যুদ্ধে। আসলে ভারতের কয়েক দিক দিয়ে সুবিধা মিলবে, যার মধ্যে প্রথমটি হলো
চীন আমেরিকার দ্বন্দ্বে ভারত জানতে পারবে কী রণনীতিতে আমেরিকা চীনের বিরুদ্ধে আক্রমণ করছে। এবং দ্বিতীয়টি হলো, আমেরিকা যেভাবে চীনের দ্রব্যের উপর ট্যারিফ আরোপ করেছে তাতে করে আমেরিকাতে চীনের দ্রব্য কম বিক্রি হবে, সেই জায়গায় ভারতের মতো দেশের দ্রব্য আমেরিকার বাজারে আরও উন্মুক্ত হবে। এমনই বহু বাণিজ্যিক এবং কূটনৈতিক সুবিধা মিলবে ভারতের। আর আগামী দিনে ট্রাম্প এবং চীনের মধ্যে যেমনই প্রকার পরিস্থিতি তৈরি হোক সেটা এখানে জানিয়ে দেবো আমি। তার জন্য আপনারা চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ।